আসসালামু আলাইকুম প্রিয় সোনামণিরা, এতদিন আমরা এই স্বরবর্ণগুলো অল্প অল্প করে লেখা শিখেছি। আজকে আমরা সবগুলো বর্ণ একসাথে লেখা শিখব। তাহলে চলো আমরা আগে বর্ণগুলো পড়ে নেই। স্বরে ও, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এভাবে তোমরা সবগুলো বর্ণ বারবার পড়বে, যাতে করে তোমরা সবগুলো বর্ণের নাম জানতে পারো। ঠিক আছে? তাহলে এবার চলো আমরা সবগুলো বর্ণ লিখতে শুরু করি। দেখো, স্বরে ও, স্বরে ও কীভাবে লিখতে হয়? স্বরে ও লিখতে হয় প্রথমে মাত্রা দিবা, তারপরে এই যে গোল দিয়ে এই যে, তারপরে এখান থেকে নিচে তারপরে সোজা উপরে। স্বরে আ, আমরা স্বরেও প্রথমে লিখে নিব এভাবে, তারপরে এখান থেকে আমরা এই যে আকার দিয়ে দিব, তাহলে হয়ে যাবে আমাদের স্বরে আ। হ্রস্ব ই, মাত্রা দিব, বিন্দু দিয়ে রাউন্ড শেপ দিয়ে অর্ধেক নিয়ে এসে তারপর নিচের দিকে নামাবো, তারপরে এখান থেকে উপরে চৈতন্য দিব। দীর্ঘ ই, স্বরে ওর মতো করে একটা রাউন্ড শেপ দিব অর্ধেক, তারপরে এখান থেকে উপরের দিকে উঠাবো, তারপরে এখান থেকে নিচের দিকে নামাবো, তারপরে এই যে এটা দিব। হ্রস্ব উ, হ্রস্ব উ লিখতে হয় সোজা দিব, এই দেখো এটা হচ্ছে হ্রস্ব উ। দীর্ঘ উ, হ্রস্ব উ লিখতে পারলে আমরা দীর্ঘ উ লিখতে পারবো, এই যে এই উপরে দিব। রি, রি আমরা সোজা করে প্রথমে সোজা দাগ দিব, রি এর মাত্রা দিতে হয় না, রি এর অর্ধমাত্রা দিব পরবর্তীতে আমরা। তারপর এখান থেকে বাঁকা করে এখানে নিচে নামাবো, তারপরে দেখো এখান থেকে এই যে হালকা বাঁকা করে নিব, তারপরে এই যে একটা বিন্দু দিয়ে দিব রাউন্ড শেপ দিয়ে, তারপরে স্বরে ওর মতো করে উপরের দিকে উঠাবো। দেখো এ, এ লিখতে হয় প্রথমে আমরা সোজা দাগ দিব, এর মাত্রা হয় না, তারপরে যে ঢেউয়ের মতো দিব, তারপরে এখান থেকে এই যে এভাবে এ। ওই লিখবো আমরা এবার, দেখো এই, তারপরে এই যে এটা দিব, তারপরে এখান থেকে এই যে উপরে একটা হাতের মতো দিয়ে দিব। এবার দেখো ও, ও, তারপরে লিখবো ও। ও আর ও সেম, শুধুমাত্র একটা চৈতন্য দিতে হয় এই। তাহলে আমরা এগুলো বারবার পৃষ্ঠা ভরে লিখব। তোমরা এরকম খাতায় একবারে 3 বার লিখতে পারবে। ঠিক আছে? তোমরা সবাই পেন্সিল দিয়ে 3 বার লিখবে আর সবগুলো বর্ণ পড়ে নিবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।